নমস্কার। আমার আজকের নিবেদন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা, পর্ব 2। নবকুমার কাষ্ঠভার নিয়ে নদী তীরে এসে দেখলেন নৌকা নেই। তখন তার সহসা অত্যন্ত ভয় সঞ্চার হলো। কিন্তু সঙ্গীগণ যে তাকে একেবারে পরিত্যাগ করে গিয়েছে এমন বোধ হলো না। কিন্তু নদী তীরে প্রতীক্ষা করতে করতে ক্রমে বেলা অবসান হলো, সূর্যাস্ত হলো। যদি নৌকা ফিরে আসবার হতো তবে এতক্ষণে ফিরে আসতো। তখন নবকুমারের এই বিশ্বাস জন্মালো যে হয় জলোচ্ছ্বাসের ফলে নৌকা জলমগ্ন হয়েছে, নচেৎ সঙ্গীগণ তাকে এই বনে পরিত্যাগ করে গিয়েছে। নবকুমার তখন তীর ত্যাগ করে উপরে উঠলেন। ক্রমে অন্ধকার হলো। অন্ধকারে সর্বত্র জনহীন, কেবল অবিরল কল্লোলিত সমুদ্র গর্জন আর কদাচিৎ বন্য পশুর রব শোনা যায়। নবকুমার বনমধ্যে ইতস্তত ভ্রমণ করিতে লাগিলেন। ক্রমে শ্রম জন্মালো। সমস্ত দিন অনাহারে অত্যন্ত অবসন্ন হলেন। এক স্থানে বালিয়াড়ির পাশে বসলেন। নানা চিন্তার মধ্যে অবসাদে নবকুমার তন্ত্রাধিভূত হলেন। যখন নিদ্রাভঙ্গ হলো তখন রজনী গভীর। অকস্মাৎ নবকুমার বহু দূরে একটা আলোক দেখিতে পেলেন। যেখানে আলোক, সেই দিকে নির্ভীক চিত্তে অগ্রসর হলেন। আলোকের নিকটবর্তী হয়ে দেখলেন এক অত্যুচ্চ বালুকা স্তূপের শিরোভাগে আগুন জ্বলছে। স্তূপে আরোহণ করে দেখলেন এক জটাধারী মনুষ্য নয়ন মুদ্রিত করে ধ্যান করছেন। তার বয়ঃক্রম প্রায় 50 বৎসর হবে। কটিদেশ থেকে জানু পর্যন্ত ব্যাঘ্র চর্মে আবৃত, গলদেশে রুদ্রাক্ষের মালা, সম্মুখে কাষ্ঠে আগুন জ্বলছিল। নবকুমার দেখলেন জটাধারী এক ছিন্ন মস্তক গলিত শবের উপর বসে আছেন। আরও সবাই দেখলেন সম্মুখে নর কপাল রয়েছে, তার মধ্যে রক্তবর্ণ দ্রব্য পদার্থ। নবকুমার কাপালিকের কথা শুনেছিলেন, বুঝলেন এ ব্যক্তি কাপালিক। নবকুমার মন্ত্রমুগ্ধ হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। জপ বা ধ্যান ভঙ্গ হলে কাপালিক জিজ্ঞাসা করলেন, কস্তং? নবকুমার বললেন, ব্রাহ্মণ। কাপালিক গাত্রোত্থান করে নবকুমারকে বলল, বামনুসর। নবকুমারের তখন ক্ষুধা তৃষ্ণায় প্রাণ ওষ্ঠাগত। নবকুমার বললেন, প্রভুর যেমন আজ্ঞা, কিন্তু আমি ক্ষুধা তৃষ্ণায় বড় কাতর। কোথায় গেলে আহার্য পাব? কাপালিক নবকুমারকে নিয়ে এক পর্ণকুটিরে এলো। কাপালিক বলল, ফলমূল যা আছে আহার করতে পারো, কলস জল পান করো, নির্বিঘ্নে তিষ্ঠ। যে পর্যন্ত আমার সহিত সাক্ষাৎ না হয় সে পর্যন্ত এ কুটির ত্যাগ করো না। এই বলে কাপালিক প্রস্থান করল। ব্যাঘ্র চর্মের উপর শয়ন করে নবকুমার শীঘ্রই নিদ্রাভিভূত হলেন।